তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে। পুরুলিয়ার দিক থেকে আমরা প্রাইভেট গাড়িতে যাচ্ছি। আপনারাও কলকাতা থেকে 3-4 ঘন্টা প্রাইভেট গাড়িতে অথবা দুর্গাপুর থেকে এবং বাঁকুড়া থেকেও প্রাইভেট গাড়িতে অথবা বাসেও এখানে আসতে পারেন। তো আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যাম। এই ড্যামটি 1956 খ্রিস্টাব্দে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় 3484.77 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ড্যামটা তৈরি করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে গাড়ি করে বহু মানুষ এখানে এসেছেন। এই জায়গাটা খুবই মনোরম একটি জায়গা। আপনারা ঘোরার উদ্দেশ্যে, বোটিং করার উদ্দেশ্যে এবং বিভিন্ন যে স্পটগুলো রয়েছে সেইগুলো দেখার জন্য এখানে আসতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় করে ঘোরার ব্যবস্থা রয়েছে, তার জন্যে লাইফ জ্যাকেট রয়েছে। আমরা এবার নৌকা করে ড্যামটা ঘুরে দেখব এবং ড্যামের ওই পারে যে ডিয়ার পার্ক রয়েছে সেই জায়গাটাও আমরা ঘুরে দেখব। তো তার জন্য আমাদের প্রথম টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আপনারা পার হেড 50-60 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন। তো এখানের যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এক একটা নৌকার নাম দেয়া হয়েছে এখানে। তো এখানে আপনারা যদি দেখেন, শ্রীকৃষ্ণ, নীলপরি, খোকাবাবু, মা তারা, লোকনাথ, ওম নমঃ শিবায়, এই সমস্ত বিভিন্ন নৌকাগুলোর সুন্দর নামকরণ করা হয়েছে। তো আমরা একটু বেশিক্ষণ ঘোরার জন্যে হাত বোট অর্থাৎ হাতে চালানো নৌকা সেটা আমরা রিজার্ভ করলাম। তো আমরা এবার উঠে পড়লাম নৌকাতে। আপনারা যে ড্যামটা দেখতে পাচ্ছেন, এই ড্যামটা কংসাবতী আর কুমারী নদীর সঙ্গম স্থলে অবস্থিত। এখানে আমরা কুমারী নদী আর কংসাবতী এই দুটো নদীর মিলন ক্ষেত্র হিসাবে এই মুকুটমণিপুর ড্যাম তৈরি করা হয়েছে। তো নৌকায় চড়তে আমাদের খুব মজা হচ্ছিল। আমাদের সঙ্গে বিভিন্ন যে স্যাররা ছিল, তার মধ্যে আমাদের শীতবাবুর কথা আপনারা শুনুন। আজকে আমরা গিয়েছিলাম শুশুনিয়া ভ্রমণে। সেখানে পাহাড় দেখলাম, বিভিন্ন জায়গা ঘুরলাম এবং পথিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু মুকুটমণিপুর বেরিয়ে আসি। তাই আমাদের সঙ্গে ছিলেন গদাধর বাবু। তিনি বললেন ঠিকই আছে, আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন। তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম সেই মুকুটমণিপুরের দিকে। এসে প্রথমে আমাদের সবার ইচ্ছে হলো যে আমরা একটু নৌকা ভ্রমণ করি, তাই সবাই একসঙ্গে উঠে পড়লাম। তো সঙ্গে আছেন আমাদের অপূর্ববাবু। তিনি সমস্ত কিছু ভালোই পারেন, মোটামুটি ফটোগ্রাফার নাম্বার 1। তাছাড়া তিনি ইউটিউবে সমস্ত কিছু পোস্ট করেন। সেই সব গোপালবাবু খুব মজাদার মানুষ। তার প্রত্যেক কথায় একটা যেন হাসির ফোয়ারা থেকে। সেই সঙ্গে মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি রে পাল তুলে যাবি রে তুই চলে। তো আমরা পৌঁছে গেলাম বনপুকুরিয়া ডিয়ার পার্কে। তো এখানে আপনারা যখন আসবেন তো খুব কাছ থেকে হরিণদের দেখতে পাবেন। আমরাও এখানে অনেক কাছ থেকে হরিণদের দেখতে পেয়েছি।
তো এখানে আপনারা আরও দুটো স্পট রয়েছে, পরেশনাথ মন্দির আর ছোট একটি পার্ক রয়েছে, সেখানে আমরা সময়ের অভাবে পৌঁছাতে পারিনি। তো আপনারা সময় নিয়ে আসবেন এবং সেই সমস্ত জায়গায় ভ্রমণ করবেন। মুকুটমণিপুরে আপনারা দিন থাকতে চান তো এখানে হোটেল মালঞ্চ, মুকুটমণিপুর যুব আবাস, সোনাঝুরি, অপরাজিতা বিভিন্ন হোটেল আপনারা পেয়ে যাবেন এবং আপনারা 800 থেকে 1500 টাকার মধ্যেই হোটেলগুলো পেয়ে যাবেন। তাছাড়াও গ্রাম পঞ্চায়েত লজ বলে একটা লজ এখানে রয়েছে। তো সব মিলিয়ে থাকার এখানে সুন্দর বন্দোবস্ত রয়েছে, আপনারা আসতে পারেন, এই হোটেলগুলো দেখতে পারেন। এই দিকটায় আমাদের চোখে পড়ে গেল নতুন নৌকা তৈরি হচ্ছে, এখানে কিছু লোক এখানে কাজ করছে। আর বাদিকে এর কাছাকাছি জায়গায় পিকনিক স্পট রয়েছে, পিকনিক করার জন্যে আপনারাও এখানে আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। এবার আমরা চলে যাচ্ছি রাস্তার দিকটায়, অর্থাৎ এখানেই ব্রিজ করা রয়েছে, এর উপর থেকে মুকুটমণিপুর ড্যামটি দেখতে খুবই সুন্দর লাগে। তো এই দিকের যে রাস্তাটা রয়েছে ব্যারিকেডের ওই পারে, সেখানেই আলপনা দেওয়া রাস্তাটা রয়েছে, কিন্তু এখন অনেকটাই সেই আলপনাগুলো উঠে ফিকে হয়ে গেছে রাস্তাটা। আপনারা এদিকের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই এই টোটো কিংবা অন্যান্য গাড়ি রিজার্ভ করে আপনারা পুরো মুকুটমণিপুর ড্যামটা ঘুরে দেখতে পারেন। সেটাতেও আপনাদের অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আপনারা নৌকা করে পুরো ড্যামটা ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো নৌকাকে রিজার্ভ করে নিতে হবে। তো এখান থেকে মুকুটমণিপুরের ভিউটা অসাধারণ, দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, খুব উঁচু নয়। তো বন্ধুরা, আপনারাও সময় করে উইকেন্ডে আপনারা চলে আসুন মুকুটমণিপুর ড্যামে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য